হ্যালো বন্ধুরা, বংযাত্রার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। বকখালিতে নানান রকমের ভিডিও করেছি, তবে যারা খুব সহজে নিজের গাড়ি কিংবা বাইক নিয়ে বকখালিতে চলে আসতে চাও কলকাতা থেকে, তারা খুব সহজেই এখানে আসতে পারো। আমরা সকাল বেলায় বাড়ি থেকে বকখালি চলে এসেছি নিজেদের বাইক ড্রাইভ করে। খুব সহজে খুব আরামদায়ক এই জার্নি, এবং যেহেতু নিজের গাড়ি ইচ্ছে মতো যেখানে খুশি দাঁড়ানো যায়, যা খুশি টিফিন করা যায়, খাওয়া যায়, যেভাবে খুশি আসা যায়, এবং যারা রাইড এনজয় করো তাদের জন্য কিন্তু মারাত্মক হতে চলেছে এই রাইড। তো চলো বেশি কথা না বলে আজকে বাড়ি থেকে বকখালিতে আসার যে জার্নি, সেই জার্নির গল্প শুরু করা যাক। ঘড়িতে সময় সকাল 5:30। স্টার্ট দিয়ে দিলাম বাইকে। উদ্দেশ্য বকখালি। যেতে হবে 110 কিলোমিটার রাস্তা পার করে। তোমাদেরকে এই জার্নির খুঁটিনাটি সমস্ত ইনফরমেশন শেয়ার করতে থাকবো এক এক করে। তবে এই যাত্রাপথে দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর হতে চলেছে, এবং বেশ কয়েকটা সাইট সিনও আছে, সেগুলোও তোমাদেরকে ঘোরাবো। তাই একে একে সমস্তটা দেখতে থাকো শেষ পর্যন্ত। চলে এলাম আমাদের সকালের গড়িয়া বাজার। এখানে মাছের আড়ত হওয়ার জন্য সকাল থেকেই কিন্তু প্রচুর ভিড়। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমরা যে মাছগুলো খাই সেইগুলোই পাইকারি হয় সকালবেলা। তবে এর থেকেও একটা বিশাল বড় মাছের আড়ত তোমাদেরকে দেখাবো, তার জন্য অবশ্যই বংযাত্রার সঙ্গে থাকো। সেই মাছের বাজার দেখতে চমৎকার মজা হবে, কারণ সেখানে নিলাম করে মাছ কেনা বেচা হয়। ফাইনালি গড়িয়া বাজারের জ্যাম কেটে আবারও রওনা দিলাম আগের পথে। এবার আমাদের যেতে হবে মেট্রো স্টেশনে, এবং সেখানে ওয়েট করতে হবে, কারণ আমাদের সঙ্গে আরও দুজন যাবে। তারা ওখানেই আমাদের সঙ্গে মিট করবে, তারপর একসাথে বাকি রাস্তা যাওয়া যাবে। চলে এলাম সিএমডি ক্রসিং। সামনেই দেখা যাচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটা ক্রস করেই সামনে একটা ব্রিজ আছে, সেখানেই আমি ওয়েট করব কিছুক্ষণের জন্য। তারপর আমাদের বন্ধুরা আসবে এবং একসঙ্গে বাকি রাস্তা পাড়ি দেওয়া হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি বাবুদের দেখা পাওয়া গেল। এখন ঘড়িতে বাজছে 6:30, আর এখন আমরা রওনা দিচ্ছি এই মেট্রো স্টেশনের সামনে থেকে। এই যে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে জাস্ট ক্রস করে সামনে চলে এলো। এদের কথাই আমি বলছিলাম এতক্ষণ। এবার আমরা এই 4 জন মিলেই যাব বাকি রাস্তাটা। চলে এলাম গড়িয়া শীতলা মন্দির। এখান থেকে আমরা ডান দিক নেব। এই ডান দিক নেওয়ার পর এখান থেকে সোজা নাকতলা হয়ে আমরা কবরডাঙ্গার দিকে চলে যাব। কবরডাঙ্গা ক্রসিং থেকে সোজা যে কুলপি রোড চলে গেছে স্বামীনারায়ণ টেম্পলের সামনে থেকে, সেই রাস্তা ধরেই আমরা এগোবো, এবং স্বামীনারায়ণ টেম্পলেও তোমাদেরকে যাওয়ার পথে ঘুরিয়ে দেখিয়ে দেব। এখন ঘড়িতে সময় 6:45, আর আমরা ক্রস করছি
কবরডাঙ্গা ক্রসিং। তো এখন দেখা যাক এখান থেকে কতক্ষণ লাগে সময়। এখান থেকে একদম সোজা মেন রাস্তা কুলপি রোড হয়ে বেরোবো। চলো দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজছে 7:06, ঠিক 20 মিনিট টাইম লাগলো ঠাকুরপুকুর থেকে। আমরা এখন চলে এসেছি বিএপিএস স্বামীনারায়ণ টেম্পল, যেটা জোকা টেম্পল নামে খুবই পপুলার। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মন্দির খোলার টাইমিং, সমস্ত কখন মঙ্গল আরতি হয়, কখন শৃঙ্গার হয়, ডিটেল এখানে দেওয়া আছে। এটা হচ্ছে গেট নাম্বার 2, ওইদিকে গেট নাম্বার 1, আর ওই ভিতরে দেখা যাচ্ছে মন্দির। আর বংযাত্রায় অলরেডি এই স্বামীনারায়ণ টেম্পল নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আছে, যারা দেখতে চাও অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে এখানে তোমাদেরকে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সঙ্গে তোমরা যদি আসতে চাও খুবই সহজে নিজের গাড়ি বা বাইক নিয়ে ড্রাইভ করো অথবা বাসে তোমরা কিন্তু চলে আসতে পারো। এই যে একদম আমরা এই দিক থেকে এলাম, এখন এখানে আমরা দাঁড়িয়েছি, এখন থেকে আবার আমরা শুরু করব। স্টার্ট করলাম আবার স্বামীনারায়ণ টেম্পল থেকে। চলো। এই যে বাস যাচ্ছে দেখছো তোমরা, এই বাসগুলো কিন্তু ধর্মতলা থেকে কলকাতা, ধর্মতলা থেকে বকখালি অবধি টানা বাস পাওয়া যায়। তোমরা চাইলে প্ল্যানেট থেকে এই বাসগুলো ধরে নিতে পারো, এগুলো স্ট্রেট বকখালি নিয়ে যাবে। ডান দিক গেলে ডায়মন্ড হারবার, আমরা এখান থেকে সোজা চলে যাবো বাঁ দিক। সামনে বোর্ডে দেখা যাচ্ছে আমুয়া, কুস্তি, কাকদ্বীপ, গঙ্গাসাগর, এই রাস্তা থেকে সোজা। আমরা এখন সবাই করমজলি থেকে 2 কিলোমিটার দূরে দাঁড়ালাম। খাবারটা জাস্ট শেষ করে ফেলেছি, তারপরে মনে হলো ভিডিওটা করি, না হলে খাবারটা দেখাতাম। ক্রেডিট দিচ্ছে না আমাকে। না, এই খাবারটা এনেছিল, খাবার নিয়ে এসেছে তো আমি বানিয়ে। খাবারটা এতটা টেস্ট ছিল যে মুখে পড়ার পরে যে মানে ভিডিও করব সেটা ভুলে গেছি, মানে জাস্ট খাওয়াটাই তখন মনে ছিল, এতটাই ভালো ছিল। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে, কি করা যাবে, পরবর্তী খাবার দেখাবো। অলরেডি সেকেন্ড রাউন্ড হয়ে গেল, থার্ড রাউন্ড দেখাবো। তো যাই হোক, এখান থেকে এবার আমাদের যাওয়ার পালা।
আবার দেখি কোথায় দাঁড়াই। চলো দেখা হচ্ছে সামনে গিয়ে। হচ্ছে কাকদ্বীপ বাজার। আমরা এখন পৌঁছালাম কাকদ্বীপ। ঘড়িতে সময় সকাল 9:21। ক্রস করছি কাকদ্বীপ। রাস্তা চলে যাচ্ছি এবার নামখানার দিকে। এখানে বোর্ডে দেখা যাচ্ছে সামনে বকখালি এবং ডান দিকে গেলে মুড়িগঙ্গার বাঁধ। 117 নম্বর জাতীয় সড়ক। এখন পৌঁছালাম নামখানা স্টেশন।
এদিকে সোজা গেলে হচ্ছে ফ্রেজারগঞ্জ, আর বকখালি আমরা চলে যাচ্ছি বাঁ দিকে। এইরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গাড়ি চালানোর মজা কিন্তু আলাদাই। তাছাড়া আমরা যদি কোনো পাবলিক ট্রান্সপোর্টে আসি, সেক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছে মতন জায়গায় সময় কাটাতে পারবো না বা দাঁড়াতে পারবো না। সেক্ষেত্রে নিজের গাড়ি হলে সম্পূর্ণ স্বাধীনতা, যেখানে খুশি দাঁড়াতে পারবো, যা খুশি করতে পারবো। সুতরাং আমার মতে নিজের গাড়িতে করে ঘুরতে যাওয়ার মজা কিন্তু এক আলাদা ধরনের। আর পাবলিক ট্রান্সপোর্ট যেই সমস্ত জায়গায় যেতে পারবে না, আমরা কিন্তু সব জায়গাতেই যেতে পারবো, আমাদের কোনো বাউন্ডারি নেই। তাই এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এই যে জার্নিটা করলাম, এটা কিন্তু সারা জীবন মনে থাকবে। ফাইনালি চলে এলাম বকখালি বাস স্ট্যান্ড। এখন ঘড়িতে সময় 10টা 20, আর আমরা 110 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে অনেক জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু দেখতে দেখতে পৌঁছে গেলাম বকখালি বাস স্ট্যান্ড। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকমই পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। যারা বংযাত্রাকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে এই রকমই নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সব থেকে প্রথম তোমাদের কাছে চলে যায়। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর সঙ্গে রেখো বংযাত্রা। টাটা।